আমি হিমাদ্রি শেখর হালদার, জেনেক্স অ্যানিম্যাল হেলথ কোম্পানি ডিভিশনাল ম্যানেজার, ইস্টার্ন ইন্ডিয়ার। আমরা এখন জেনেক্স, কিন্তু ইজ অ্যাজ ওয়েল অ্যাজ known as it is Zydus. Formerly it was Zydus Animal Health, now Genex Animal Health. আমরা 84 থেকে ব্যবসা করছি। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি established at 1953। ভেটেরিনারি অ্যান্ড পোলট্রিতে 1980 থেকে আমরা আছি। পোলট্রি মেলা প্রথম থেকেই আমরা কলকাতা পোলট্রি মেলাতে আমরা প্রথম থেকেই আমাদের স্টল থাকে, এবং এবারে পোলট্রি মেলা আমরা আগের থেকে একটু ডিফারেন্স পাচ্ছি, বেশি অর্গানাইজ, ভালো লাগছে। এবং কালকে বেশ কিছু ভিড়ও হয়েছিল, পোলট্রি ফার্মাররা এসেছিল। আজকেরও আশা করি সেকেন্ড দিনে পোলট্রি ফার্মাররা আসবে। এখানে আসলে অ্যাকচুয়ালি পোলট্রি যে কত বড় ইন্ডাস্ট্রি সেটা নিউ জেনারেশনের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্যে এই ধরনের পোলট্রি মেলা করাটা খুবই দরকার। কারণ অনেক আমাদের যে নিউ জেনারেশন তারা জানেই না যে পোলট্রি বা আমরা চিকেন খাচ্ছি বা আমরা এগ খাচ্ছি, এই যে এগুলো প্রোডাকশন করার জন্যে কত লোকের দরকার। এই ইন্ডাস্ট্রি একটা বিশাল ইন্ডাস্ট্রি, সারা ভারতবর্ষের মেন প্রোটিন যোগাচ্ছে এই ইন্ডাস্ট্রি। ভালো খাওয়া বলতে গেলে, প্রোটিন বলতে গেলে, সস্তার প্রোটিন বলতে গেলেই এই এগ এবং চিকেন। এবং সব থেকে দেখুন, এগ এবং চিকেনের দাম কিন্তু সেইভাবে বাড়ছে না। অন্যান্য ডাল, ভেজিটেবল যে হারে দাম বাড়ছে সেই অনুযায়ী কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রির রেট এত হাই হয় না। রেট একটা মডারেট রেট থাকে, যে রেটটা সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষও এটাকে এনজয় করতে পারে। যার ফলে এই পোলট্রি শিল্প আরও বড় হোক, এবং আমাদের এই ধরনের যে পোলট্রি মেলা যাতে সাধারণ মানুষের মধ্যে এই পরিচিতিটা আমরা আরও পৌঁছে দিতে পারি, যে এই ইন্ডাস্ট্রি অনেক মানুষের রুটি রোজগার করে দিতে সক্ষম। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। পোলট্রি মেলা দীর্ঘজীবী হোক, ইন্টারন্যাশনাল কলকাতা পোলট্রি মেলা আরও দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ।